নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে। 25 ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিজেপি এবং কংগ্রেস দুই দলকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে এই নোটিশ পাঠানো হয়েছে। আগামী 18 নভেম্বরের মধ্যে দুই দলকে জবাব দিতে বলা হয়েছে। ঝাঁসির মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ঝাঁসির ডিভিশনাল কমিশনার এবং ডিআইজিকে 12 ঘন্টার মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ঝাঁসির সরকারি হাসপাতালে শুক্রবারের ওই অগ্নিকাণ্ডে 10 সদ্যজাতের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় 16 জন শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে সকলের দেহ শনাক্ত করা যাচ্ছে না। উত্তরপ্রদেশের ঝাঁসির মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে 10 জন শিশুর মৃত্যুর ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি জানালেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তার দাবি, শর্ট সার্কিট থেকে নয়, আগুন লেগেছিল নিম্নমানের অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে। এর পিছনে রয়েছে দায়িত্বে অবহেলার মতো কারণ। যারা এই দুর্ঘটনার জন্য দায়ী তাদের কড়া শাস্তিরও দাবি জানিয়েছেন অখিলেশ। দেহরাদূনের ঐতিহাসিক দুন স্কুলের ভিতরেই ছিল মাজার। আচমকা গুড়িয়ে দেওয়া হলো সেই ইসলামিক প্রার্থনা স্থল। দিন কয়েক আগেই ওই মাজার ভেঙে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। তারপরেই আচমকা মাজারটি গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কারা কাণ্ডটি ঘটিয়েছে সেটা স্পষ্ট নয়। গত কিছুদিন ধরে মণিপুরে নতুন করে হিংসা ছড়াচ্ছে। জিরিবাম জেলার 3 জন মেইতেই মহিলার দেহ শুক্রবার অসমের শিলচরের মর্গে আনা হয়। মহিলা এবং শিশুদের অপহরণে অভিযুক্ত ছিলেন কুকি জঙ্গিরা। তারাই কি হত্যাকারী? এই প্রশ্নের মধ্যে একটি বিবৃতি জারি করে নিরাপত্তা বাহিনীকে মুক্ত হস্ত দিল কেন্দ্র। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, শান্তি ও শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হচ্ছে সমস্ত নিরাপত্তা বাহিনীকে। কেউ সহিংস এবং বিশৃঙ্খলার কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বিবৃতি দিচ্ছেন তা মোটেই পছন্দ করছে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে রীতিমতো অসন্তোষ প্রকাশ করা হয়েছে ভারত সরকারের কাছে। পাশাপাশি অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে এসে বক্তৃতা বা বিবৃতি না দিতে পারেন। তবে এ নিয়ে নয়াদিল্লির তরফে কোনো উত্তর মেলেনি বলে খবর বাংলাদেশ সূত্রে। বাংলাদেশে নিষিদ্ধ করা হোক ইসকনকে, না হলে ধরে ধরে হত্যা করা হবে। ইসকন ভক্তদের চরম হুঁশিয়ারি দিয়েছে মুসলিমরা। সোশ্যাল মিডিয়ায় এই হুমকির কথা জানিয়ে ভারত এবং আমেরিকার হস্তক্ষেপ চেয়েছেন ইসকনের এক সদস্য। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের খাড়া নেমে এসেছে। ভারত, আমেরিকা সহ বহু দেশ এ নিয়ে কড়া বার্তা দিয়েছে ইউনূস সরকারকে, কিন্তু তারপরেও নানাভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের। এবার নির্বাচন কমিশনের নিশানায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার অমরাবতীতে ভোট প্রচারে গেলে তার কপ্টারে রাখা ব্যাগ খুলে তল্লাশি করলেন কমিশনের আধিকারিকরা। আমেরিকার ডালাস লভ ফিল্ড বিমানবন্দর থেকে বিমানটির ওড়ার প্রস্তুতি শেষ হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় সেটিকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল। শনিবার বিমান সংস্থা সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স বিবৃতি দিয়ে জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি। কে বা কারা গুলি ছুড়েছেন তা খুঁজে দেখা হচ্ছে। ব্রাজিলে আয়োজিত চলতি বছরে G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী 18 এবং 19 নভেম্বর বিভিন্ন দেশের রাষ্ট্র নেতারা ওই সম্মেলনে সামিল হবেন। তবে মোদীর 5 দিনের সফরে ব্রাজিলের পাশাপাশি থাকছে নাইজেরিয়া এবং গয়ানাও। 7 বছরের মধ্যে 7 লক্ষ কোটির মার্কিন ডলারের অর্থনীতি হতে চলেছে ভারত, এমনটাই বলছে ক্রিসিলের রিপোর্ট। দেশের
অর্থনীতিতে 6.6% বৃদ্ধি আসতে চলেছে, এমনটাই পূর্বাভাস। 2025 থেকে 2031 সালের মধ্যেই গতি আসছে ভারতের অর্থনীতিতে, বলছে রেটিং এজেন্সি ক্রিসিল। অতি দ্রুত গতিতে এই সময়ের মধ্যে ভারতের অর্থনীতি বৃদ্ধি পাবে। এই বিষয়ক রিপোর্টে দেশের জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের বৃদ্ধি নিয়ে ক্রিসিল বলছে চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার দাঁড়াবে 6.8%। অন্তত 50 লক্ষ সদস্য সংগ্রহ না করতে পারলে 20 নভেম্বর দিল্লিতে মেম্বারশিপ পর্যালোচনা বৈঠকে নো এন্ট্রি বঙ্গ বিজেপি নেতাদের। কেন্দ্রীয় নেতাদের থেকে এমনই কড়া বার্তা আসার পর বঙ্গ বিজেপি নেতারা মহা দুশ্চিন্তায় পড়েছেন। 1 কোটি সদস্য সংখ্যার লক্ষ্যমাত্রার ধারে কাছে পৌঁছানো সম্ভব নয় বলেই মনে করছে বঙ্গ বিজেপির বড় অংশ। লক্ষ্যমাত্রার অর্ধেক সদস্য জোগাড় করতেই কালঘাম ছুটছে পদ্ম শিবিরের। বর্তমান রাজ্য সরকার তথা শাসক জোটের ব্যর্থতা আড়াল করতে রাজ্যে বিভিন্ন গোষ্ঠী এবং সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির চলছে বলে ভয়ঙ্কর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এমনকি রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতিরও অভিযোগ তুললেন তিনি। 41টি পরিবারের 127 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে সামিল হলেন কংগ্রেসে। কাকরাবন বিধানসভার অন্তর্গত হদ্রাবাজার এলাকায় কংগ্রেসের একটি অনুষ্ঠানে তারা হাত চিহ্নের পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা টিটন পাল, ব্লক কংগ্রেস সভাপতি নিত্য গোপাল সাহা সহ অন্যান্যরা। ভয়াবহ বন্যার পর অমরপুর মহকুমা এলাকায় বেশিরভাগ পাম্প মেশিন অকেজো হয়ে পড়ে আছে। যদিও দপ্তরের পক্ষ থেকে কাদা পরিষ্কার করা হলেও মেশিন সারাই করার কোনো উদ্যোগ নেই। ফলে এলাকার রাখাং এলাকায় থাকা 200 কানির বেশি জমি জলের অভাবে কৃষি কাজ করা সম্ভব হচ্ছে না। নষ্ট হচ্ছে বিভিন্ন শীতকালীন ফসল। দপ্তরের কাছে বহুবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ এলাকার কৃষক এবং পাম্প অপারেটরদের। বাঁশ কাটতে গিয়ে 63,000 ভোল্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বাবুল নামের 55 বছর বয়সী এক শ্রমিকের। শনিবার সকালে সোনামুড়া থানাধীন ফকিরমারাদোলা নমপাড়া এলাকার এই ঘটনায় শোকের ছায়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন 63,000 বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসা মাত্রই মুহূর্তের মধ্যেই সেই শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফকিরাদোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ জনপ্রতিনিধিরা। পরবর্তী সময় এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঝাড়ের ওপর থেকে মৃত শ্রমিকের দেহ নামিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। সাবরুম মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সাবরুম বাজারে 8 নম্বর জাতীয় সড়কের দুই পাশে দোকানের সামনের অস্থায়ী ঘরগুলি ভেঙে দেওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। গতকাল রাত 1টা নাগাদ সাবরুম মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান চলে। ব্যবসায়ীদের অভিযোগ, মহকুমা শাসক কোনো রকম লিখিত নোটিশ না দিয়ে দোকানের সামনে অস্থায়ী ঘরগুলি ভেঙে দিয়েছেন। যদিও কয়েকদিন আগেই জাতীয় সড়কের দুই পাশে অস্থায়ী ঘরগুলি ভেঙে নেওয়া বা সরিয়ে নেওয়ার জন্য মাইক যোগে প্রচার করেছিল মহকুমা প্রশাসন। আসুন বন্ধু, সচেতন হয়ে করুন রক্তদান। আপনার রক্তে যদি বেঁচে যায় একটি প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করল ক্ষিতীশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি। শিবিরে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ক্ষীরোদ দেব, আইনজীবী ভাস্কর দেব সহ অন্যান্যরা। এদিন মোট 35 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রাজ্য বুনিয়াদী শিক্ষা দপ্তরের নির্দেশে শুক্রবার বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ব্যতিক্রমী শিক্ষক মনোজ রায় নিজের 60তম জন্মদিনে দক্ষিণ ত্রিপুরা জেলার 4টি বিদ্যালয়ে বিভিন্ন ফুল এবং ফলের চারা বিলি ও বৃক্ষরোপণ করলেন। প্রসঙ্গত, মনোজ রায়কে রাজ্যের সমস্ত মাদ্রাসা এবং বিদ্যালয়গুলিতে কিচেন গার্ডেনের পরামর্শদাতার দায়িত্ব দিয়েছে বুনিয়াদী বিভাগ।
2025 সালের কলকাতা বইমেলায় বাংলাদেশের স্টল থাকা নিয়ে অনিশ্চয়তা। এখনো পর্যন্ত বাংলাদেশ প্যাভিলিয়ন না থাকার সম্ভাবনাই প্রবল। সরকারের নির্দেশের অপেক্ষায় গিল্ড। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির কারণেই এই অনিশ্চয়তা বলে জানিয়েছেন বুক সেলার্স এবং পাবলিশার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। আগামী বছর বইমেলা শুরু হবে 28 জানুয়ারি থেকে, চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। থিম কান্ট্রি হিসেবে থাকছে জার্মানি, এছাড়া গ্রেট ব্রিটেন, আমেরিকা, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া সহ একাধিক দেশ অংশ নিচ্ছে। রাজ্য প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাট অংশ নেবে। মহিলা সংরক্ষিত কামরায় আরো নজরদারি বাড়তে চলেছে এবং সেটা করতে চলেছে রেল মন্ত্রক। ফাইন নয়, মহিলা সংরক্ষিত কামরায় উঠলেই গ্রেফতার করবে রেল পুলিশ। মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে পুরুষ যাত্রীদের সচেতন করছে রেল। ন্যাশনাল প্রেস ডেতে ওয়েব জার্নালিস্টদের উপযুক্ত সম্মানের দাবিতে কলকাতা প্রেস ক্লাবকে সমন্বয়ের বার্তা দিল ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং স্বীকৃত এই সংস্থা এই মুহূর্তে দেশের প্রায় 350-র উপর প্রথম সারির ডিজিটাল চ্যানেল এবং ওয়েব জার্নালিস্টরা যুক্ত রয়েছেন। তাদের স্বীকৃতি, সুযোগ সুবিধা এবং দাবি দাবা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী ইন্দ্রনীল সেনের কাছে ডেপুটেশন দিতে চলেছে এই সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর কথায় আগামী দিনে ডিজিটাল জার্নালিস্টরা সাংবাদিকতায় সুশিক্ষিত এবং পারদর্শী হয়ে যেন অর্থোপার্জনের পাশাপাশি নিজেদের স্বীকৃতি এবং সুযোগ সুবিধা আদায় করতে পারে, সেই চেষ্টাই করবে সংগঠন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামার আগে বেশ চাপে ভারতীয় ব্যাটাররা। প্রস্তুতি ম্যাচে কোনো ভারতীয় ব্যাটারই সেভাবে নজর কাটতে পারলেন না। মুকেশ কুমার, নীতিশ কুমার রেড্ডিদের সামলাতেই সমস্যায় পড়ল গোটা দল। বিরাট কোহলি প্রথম ইনিংসে 15 করেছিলেন, দ্বিতীয় ইনিংসে করলেন 30 রান। 2 ইনিংসেই বোল্ড হলেন ঋষভ পান্ত। বর্ডার গাভাস্কার ট্রফির আগে ক্রমশ দুশ্চিন্তা বাড়ছে ভারতীয় শিবিরে। একে ব্যাটাররা ফর্মে নেই, তার মধ্যে বেড়ে চলেছে চোটের তালিকা। এর আগে আহত হয়েছিলেন KL রাহুল, এবার সেই তালিকায় শুভমান গিল। ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান ভারতীয় ব্যাটার। আঙুলের হাড় ভাঙার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে পার্থ টেস্টে তার বিকল্প কে হবেন সেই নিয়ে চিন্তায় ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। দুপুরের পর থেকে তাপমাত্রার পারদ নিম্নমুখী রাজ্যে। রাত এবং ভোরের দিকে হালকা শীতের অনুভূতি। বাংলা জুড়েও রয়েছে শীতের আমেজ। কলকাতায় নামলো তাপমাত্রা। আগামী সপ্তাহে আরো 3-4 ডিগ্রি তাপমাত্রা নামার পূর্বাভাস। বাংলার জঙ্গলমহল এবং পাহাড়েও নিম্নমুখী পারদ। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।